হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো, এখন আমাদের যারা এই বছর 2025 সালে এমসিএ নিয়ে পড়বো যারা ভাবছো, এবং যারা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে মনে করেছো, প্রায় দেখো আমাদের ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, এখন মার্চ মাস আমাদের পড়ে গেল। এখন দেখো আমাদের এই যে পরীক্ষার যে ইনফরমেশান বুলেটিন বা যে নোটিশটা পরীক্ষা সংক্রান্ত বা সিলেবাস সংক্রান্ত, এটা আমরা তো ওয়েবসাইটে নজর রাখছি, এবং এটা আমরা যদি কিছু ইনফরমেশান দেখি, নতুন আপডেট যদি দেখি, তাহলে সেটা আমরা আবার এই ভিডিও মারফত আমরা তোমাদের ইনফরমেশানটা দিয়ে দেবো। তোমরাও যদি কোনো ইনফরমেশান যদি দেখো, তোমরা কমেন্টে সেটা আমাদের জানাতে পারো, কোনো ডেট রিলেটেড কোনো ব্যাপার যদি হয়। এখন আমাদের সিলেবাস আমরা যেটা ফলো করছি আমাদের ইনস্টিটিউটে, সেটা বর্তমানে যে সিলেবাসটা আমাদের 2024-এর ইনফরমেশান বুলেটিনে যে সিলেবাসটা ছিল, স্বাভাবিকভাবে সেই সিলেবাসটাই আমরা ফলো করছি। এখন সময় হাতে খুব কমে গেল। টেন্টেটিভ আমরা গত বছরের যদি ক্যালেন্ডারটা ফলো করি, তাহলে এপ্রিল মাসে যদি আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়, এটা আমি সম্ভাব্য বলছি, যদি এপ্রিলে হয় তাহলে পরীক্ষাটা জুন মাস নাগাদ হতে পারে। তাহলে হাতে সময় মার্চ, এপ্রিল, মে, খুব বেশি হলে আমাদের হাতে এখন অ্যাভারেজে আমরা বলতে পারি 3 মাস। কেন, পরীক্ষা খুব বেশিও আবার পেছাবে না, খুব বেশি পেছালে অ্যাডমিশানটা তো তখন আবার সমস্যা হয়ে যাবে। তো এখন আমরা যে প্রিপারেশানটা নিচ্ছি, এটা বলতে পারো লাস্ট মিনিট প্রিপারেশান, আর সময় বেশি নেই হাতে। কেন, অলরেডি আমরা 1 বছর পড়িয়ে ফেলেছি, কারণ আমাদের ইনস্টিটিউটে আমাদের জেকার প্রিপারেশানটা 1 বছরই আমরা বলি, এটা আমাদের 1 বছরেরই কোর্স, এবং এটা নিলে খুবই ভালো হয়। এবং বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে এই টাইমলাইন, এই ডিউরেশানের কোর্সটা পড়ে তারা যাদবপুরে পেয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পেয়েছে, কল্যাণী ইউনিভার্সিটিতে পেয়েছে। তো এটা কিন্তু সময় দিয়েই পড়া উচিত। যারা মনে করো যে না শর্টকাটে হয়ে যাবে, 2 মাস 3 মাসে হয়ে যাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের ইনস্টিটিউটে আমরা এটা 1 বছরের সিলেবাস এর ধরেই এটাকে পড়াই। আর এখন সময় খুব কমে গেছে, তাও আমি বলবো যদি কেউ এই 3 মাসে, যদিও সম্ভব না, কেউ যদি পড়তে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে আমাদের এখন যে সাবজেক্টটা পড়াচ্ছি সেই সাবজেক্ট থেকেই পড়তে হবে। যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আর আমাদের রিপিট হবে না। আর আমাদের রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকে, কিন্তু এখন আর রেকর্ডিং নিয়ে কোনো লাভ হবে না। রেকর্ডিং নিলে হয়তো 1 মাসে তুমি একটা সাবজেক্টই পড়তে পারবে, হয়তো 3টে সাবজেক্টের ব্যাকআপ তুমি নিলে রেকর্ডিংয়ে, আর 3টে সাবজেক্ট আমরা যেটা পড়াবো লাইভে সেইটা তুমি করলে। কারণ সময় অনেক হাত থেকে এখন বেরিয়ে গেছে। আর অনেকেই এখানে আমরা যেটা, আমার ব্যক্তিগতভাবে যেটা আমাদের মনে হয়, যে অনেকে ভাবছে যে জেকার সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তারা ম্যাথস নিয়ে বেশি ওয়াকিবহাল, এবং আমরা যেহেতু জেকা আইটি বা কম্পিউটার সায়েন্সের সাবজেক্টটা ফলো করছি, তাই এটাতে অনেকে গ্রাহ্য করছে না। কিন্তু দেখো, ম্যাথস যদি সিলেবাসে আমাদের আসে, এই 3 মাসের মধ্যে আমাদের সিলেবাসে ম্যাথস আসবে কি না সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমরা ইনস্টিটিউটে ম্যাথসও পড়াই, ঠিক আছে? আমাদের এখানে ম্যাথস রিজনিংয়েরও কিন্তু টিচার আছে। তো সেইটার জন্যই আমি বলছি, এখন যেটুকু সময় আছে এইটুকু সময় তোমরা কাজে লাগাও, কেননা এইটুকু সময় নিজেরা পড়ো। আর যদি মনে হয় একটা টিচার গাইডেন্সের দরকার আছে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু সেটাও আমরা বলে রাখছি, আমরা আমাদের এখানে স্টুডেন্টকে যেখানে পড়াচ্ছি, যে টপিক পড়াচ্ছি, সেই টপিক থেকেই তোমাদেরকে এখানে কিন্তু পিক করতে হবে, পড়তে হবে। বড়জোর তোমরা 3টে সাবজেক্টের হয়তো রেকর্ডিং নিতে পারো, সেটা হাতে যে 3 মাস মতো সময় আছে আপাতত, সেটা তোমরা দেখতে পারো। এবং রেকর্ডিংয়ের যে সিস্টেম, এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস বেসিসে হয়, এটাও কিন্তু পেয়েবল, এবং এখানে একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া থাকে, তার মধ্যে না দেখলে ভিডিও ডিলিট হয়ে যায়। আর আমি এখানে জেকার তোমাদের কিছু পরীক্ষা সংক্রান্ত টিপস গাইডেন্স দেবো, সেটা পরবর্তী ভিডিওতে দেবো আবার। কারণ এখানে দেখবে কিছু রুলস ফলো করতে হয়, যারা একদম পড়লে না, হাতে এখনও সময় যেটুকু আছে, অনেকেই আছে যে ও ক্যাজুয়ালভাবে তারা নেয়, ও পরীক্ষার 3 মাস আগে জেকা পড়লে হয়ে যায়, কিন্তু র্যাঙ্ক সেই চলে যাবে হাজারের পেছনে। এবং এটা ঘটছে, এই ঘটনাটা ঘটছে। আমি তাও তোমাদের একটা টিপস গাইডেন্স বলে দেবো। আপাতত আমি তোমাদেরকে বলতে পারি, যারা উইদাউট কোনো প্রিপারেশন, টিউশন বা নিজে নিজে পড়ছো, পরীক্ষাটা কি করে দেবে? পরীক্ষা তাহলে নিজেই দিতে হবে, নিজেকেই চেক করতে হবে। জেকা উইদাউট এক্সাম, সেটা জেকা বলে না, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ক্যাট, ম্যাট, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, আমাদের যে কোনো এক্সাম, আইআইটি বলো, ঠিক আছে, নিট বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি না দাও, নিজে পরীক্ষা না দিলে তোমার প্রোগ্রেস তুমি বুঝতে পারবে না। কোন জায়গাগুলোতে তোমার ডিফিকাল্টি রয়েছে, বুঝতে অসুবিধা হচ্ছে, সেইগুলো তাহলে কিন্তু সাপ্রেস থেকে যাবে। সেই জন্য আমি বলছি যে পরীক্ষা দাও, নিজে নিজে পরীক্ষা দাও, টাইম ধরে পরীক্ষা দাও।
এখন জেকার লেভেলটা বুঝতে হবে, জেকাতে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কী লেভেলের কোয়েশ্চেন আছে, এটা কি আমি গেট লেভেলে পড়ে চলে যাব? এটা স্টুডেন্টের পক্ষে বোঝা একটু কঠিন আছে। তো যাই হোক, এখন আর কিছু করার নেই, তোমরা হাতে যেটুকু সময় আছে এটুকু সময় ভাই পড়ো। যদি মনে হয় ওই একটা যা হোক করে একটা কোনো প্রাইভেট কলেজে আমি কোনো না কোনো একটা র্যাঙ্ক করে, এইরকম ধারণা যদি থাকে যে ও আমার এমসিএ পড়া নিয়ে কথা, আমি যে একটা আমার র্যাঙ্ক যাই হোক না কেন আমি একটা কলেজে চান্স পেলেই হলো, সেটা আমাদের কিছু বলার নেই, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা একটু মানে আমি বলবো যে একটা ভালো কলেজ থেকে এমসিএ করতে চাইছো, যাদের মানে চাকরির দরকার আছে, যে পরীক্ষার পড়াটা হয়ে গেলে তাদের একটা আর্জেন্ট চাকরি দরকার, যারা মানে মানে কি বলবো, যারা সিরিয়াস যে এমসিএ পড়াটাকে তারা খুব গুরুত্ব দিচ্ছে। এবং দেখো, এমসিএ যা হোক তা হোক করে পড়ে চলে গেলেই যে তুমি চাকরি পেয়ে যাবে তার কোনো মানে নেই কিন্তু, কারণ সেখানে তোমাকে যাচাই করে নেবে। তাই এখন যে জিনিসটা তোমরা ভাবনা চিন্তায় রেখেছো, ক্যাজুয়ালনেসটা, এটা পরে গিয়ে কিন্তু আর কাজে দেবে না। তো সেই জন্যই আমরা বলছি যে, আর যারা মনে করছো যে গভর্নমেন্ট কলেজের গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট কলেজ থেকে এমসিএ করবে, সেটা পরীক্ষা দেওয়ার পরে র্যাঙ্ক কী হচ্ছে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের ডিসাইড হবে। এবং যে কোনো এআইসিটি অ্যাপ্রুভড কলেজ, আমাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটি হোক, গভর্নমেন্ট কলেজ হোক, বা রেপুটেড যে সেলফ ফাইন্যান্স যে কলেজগুলো আমাদের রয়েছে, এই সমস্ত কলেজগুলোতে কিন্তু সব কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে অ্যাডমিশান হয়। তাই অনেকে ভাবে যে উইদাউট জেকা আমি অ্যাডমিশান কি পাবো, এই সমস্ত উল্টোপাল্টা মানে কি বলবো ভ্রান্ত ধারণা যাদের মধ্যে থাকে, তারা কিন্তু ভুল করবে। তারা অবশ্যই জেকার ফর্মটা ফিল আপ করে জেকা এক্সামটা দিয়েই কিন্তু কলেজে অ্যাডমিশান নিতে পারবে, এটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।